আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন আপনাকে আমাকে ডেকে ডেকে বলে, ইয়া ইবনে আদম, ওহে আদম সন্তান, ওহে আমার বান্দা বান্দি, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি, যতদিন তুমি আমি আল্লাহকে ডাকবে, যতদিন আমার নিকটে ক্ষমা পাওয়ার আশা রাখবে, গফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, যতদিন তুমি আমাকে ডাকবে, আমার নিকটে ক্ষমা পাওয়ার আশা রাখবে, ততদিন আমি তোমাকে কি করব? ক্ষমা করে দেব। মা কানা আলা মিনকা, তোমার অবস্থা যেমনই হোক না কেন, তুমি যত ভয়াবহ পাপই করো না কেন, ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করতে কোনো পরোয়া করি না, আমি তোমাকে ক্ষমা করে দেবো। ইয়া ইবনে আদম, ওহে আদম সন্তান, লাও বালাগাত যুনুবুকা আনানাস সামা, তুমি গুনাহ করতে 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 তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি, তুমি আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। ওয়ালা উবালি, তোমাকে ক্ষমা করার ব্যাপারে আমি কোনো পরোয়া করি না। এরপর আবার ডাকতে বলতেছেন, ইয়া ইবনে আদম, ওহে আদম সন্তান, লাও আতাইতানি বিকুরাবিহা বিকুরাবিল আরদি খতায়া, হে আদম সন্তান, তুমি যদি গুনাহ করতে করতে পুরা পৃথিবী পরিমাণ গুনাহ তুমি করো, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, আর যদি তোমার গুনাহের মধ্যে বিন্দু পরিমাণ শিরিক না থাকে, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, তাহলে তুমি শুনে রেখো, আমি তোমার নিকটে পৃথিবী সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব। সুবহানাল্লাহ। তাহলে দেখেন শিরিক কত ভয়াবহ পাপ। শিরিক বাদ দিয়ে আপনি যদি আসমান পর্যন্ত জমি করেন, গুনাহ করেন, পুরা পৃথিবী সমপরিমাণ গুনাহ করেন, সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে রাজি, কিন্তু শিরিক করলে এই ভয়াবহ পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না।